প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের দর্শনার্থীরা দেশটির ঐতিহ্যবাহী ষাঁড় দৌড়ের উৎসব সান ফার্মিন দেখতে স্পেনের পাম্পলোনা শহরে ভিড় জমান। এবছরও মহা সমারোহে শুরু হয়েছে 9 দিনের এই রোমাঞ্চকর স্প্যানিশ উৎসব। বিশ্বজুড়ে পরিচিত এই আয়োজনটি কেবল একটি উৎসবই নয়, সান ফার্মিন স্পেনের ধর্ম এবং সংস্কৃতির এক অনন্য মিলন মেলা। শত শত বছর ধরে ঘটা করে পালিত এই উৎসবকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা গল্প, নাটক এবং অস্কারজয়ী চলচ্চিত্রের মতো কালজয়ী শিল্পকর্ম। আয়োজন ঘিরে ছোট্ট এই স্প্যানিশ শহরে এখানকার সাধারণ মানুষের জীবনেও অনেক সময় প্রেম, বিয়ে, বন্ধুত্বের মতো দারুণ কিছু গল্প শুরুর নজির রয়েছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত টাউন হলের ব্যালকনি থেকে এক ধরনের ঐতিহ্যবাহী রকেট চুপিনাজো ছোড়ার মাধ্যমে উৎসবের শুরু হয়। এদিন প্রায় 800 মিটার দীর্ঘ রাস্তায় শত শত মানুষ মোসোস নামে পরিচিত ছুটন্ত ষাঁড়ের দলের সামনে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ান। প্রতিদিন সকালে শহরের সংকীর্ণ রাস্তায় প্রায় 600 কেজি ওজনের বিশাল আকৃতির ষাঁড় ছেড়ে দেওয়া হয়। মোসোসের সামনে দৌড়ে প্রায় 800 মিটার পথ পেরিয়ে পাম্পলোনার বুল রিংয়ে পৌঁছানোর চেষ্টা করেন সাধারণ মানুষ। এই উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে সঙ্গীতানুষ্ঠান এবং শোভাযাত্রা। উৎসবকারীরা একে অপরের গায়ে ওয়াইন এবং আঙুরের রস ঢেলে লাল স্কার্ফ উঁচিয়ে ধরে নেচে গেয়ে উদযাপন করে থাকেন। তবে অত্যন্ত জনপ্রিয় এই উৎসব ঘিরে রয়েছে বিতর্কও। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র মতে, উৎসবে এসে ষাঁড়ের তাড়া খেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 5 পর্যটক। এছাড়া সম্প্রতি রাস্তায় ছুটে বেড়ানো ষাঁড়গুলোর মধ্যে কয়েকটিকে হত্যার অভিযোগ উঠেছে। এ কারণে পশু অধিকার কর্মীরা এই ষাঁড়ের দৌড় আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সর্বস্তরের মানুষের জন্য একটি পশুর হাট বসানো এবং ষাঁড়ের লড়াই আয়োজনের মাধ্যমে 16 শতাব্দীর দিকে এই উৎসব শুরু হয়। 1599 সালে পাম্পলোনায় প্লেগ ছড়িয়ে পড়লে বেঁচে যাওয়া স্থানীয়রা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন, যার পৃষ্ঠপোষক ছিলেন সাধু সান ফার্মিন। পরবর্তীতে এই সাধুকে সম্মান জানাতে তার নামেই পরিচিতি পায় এই উৎসবটি। 100 বছরে পা রাখতে চলেছে স্প্যানিশ ষাঁড় দৌড় নিয়ে মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের লেখা উপন্যাস দ্য সান অলসো রাইজেস। ষাঁড় দৌড়ের উৎসবে এসে যুদ্ধফেরত এক হতাশাগ্রস্ত তরুণের সঙ্গে তরুণীর প্রেম আর ভ্রমণের গল্পটি সে সময় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। হেমিংওয়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসটি স্প্যানিশ ষাঁড় দৌড়কে বিশ্বজুড়ে বিখ্যাত করতে বড় ভূমিকা রেখেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।